This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। রাহুল গান্ধীর বাসভবনে নৈশভোজ, সেদিকে নজর রাখবো, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ দিয়েছিলেন। তার থেকেও বড় বিষয়, তাকে স্বাগত জানিয়েছেন রাহুল, সোনিয়া, এবং বিষয়টা হচ্ছে যেখানে সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এসআইআর নিয়ে আলোচনা। নৈশভোজের বৈঠকে কর্ণাটকের ভোটে কারচুপির অভিযোগে সরব হয়েছেন রাহুল গান্ধী এবং বিহারে এসআইআর এর বিরুদ্ধে 10ই অগস্ট থেকে পদযাত্রা শুরু করছেন রাহুল। 24শে অগস্ট পাটনার সভায় উপস্থিত থাকতে মমতা অভিষেককেও অনুরোধ করেছেন রাহুল। খবর সূত্রে 10ই অগস্ট নির্বাচন কমিশন অভিযানেও সব বিরোধী দলকে যোগদানের জন্য আবেদন করেছেন। বাংলার বাঙালির উপরে আক্রমণের বিরোধিতায় সরব হয়েছে কংগ্রেসও। ওরা 2 পা হাঁটলে আমরা 4 পা এগোবো বার্তা দিয়েছেন অভিষেক। নৈশভোজের শেষে একসঙ্গে রাহুল গান্ধীর বাসভবন থেকে বেরিয়েও আসেন অভিষেক, অখিলেশ এবং তেজস্বী যাদব। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন সেটা রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলছেন, ডেরেক ওব্রায়ান আছেন এবং মূল বিষয় এসআইআর নিয়ে আলোচনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কথাও বলেছেন, যদি কংগ্রেস 2 পা এগোয় তাহলে তৃণমূল কংগ্রেস 4 পা এগোবে, এই বার্তা দিয়েছেন। অর্থাৎ ইন্ডিয়া জোটের তরফ থেকে যেভাবে একসঙ্গে ইউনাইটেড হয়ে একসঙ্গে একযোগে আন্দোলন কর্মসূচি নিচ্ছে সেটা স্পষ্ট হচ্ছে এই কথায়। Successful meeting. All India Alliance leaders was participated, and Rahulji himself has presented the same presentation which he done in the press conference today with the India Alliance leaders. Everybody shocked by seeing this presentation. The way in which democracy is killing by these people, everybody condemned it. Therefore, India Alliance completely unanimously on one way, that to go against it. We need a clear voters list. Therefore, digital voter list is the immediate necessity for this country now. That is what the general feeling. ইন্ডিয়া জোট একযোগে তারা বিরোধিতায় নামতে চলেছে এবং সরাসরি এক্ষেত্রে নিশানা করছে তারা বিজেপিকে। আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে, কি বলেছেন তিনি শুনুন। আসল কথা, প্রত্যেকের ব্যথা এক জায়গায়। এর আগে লোকসভা ইলেকশনের আগে আমরা দেখলাম হাতে হাত ধরে কত জোটের কাহিনী হলো। লোকসভা নির্বাচন শেষ হয়ে গেল, জোট শেষ হয়ে গেল। এখন তখন ছিল ইডি সিবিআইয়ের ভয়, তাতে সবাই একজোট হয়েছিল। আর এখন দেখছে যে এসআইআর যদি হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে এতদিন যে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং বাকি যে পার্টিগুলো যে ভুয়া ভোটারদের পুষে রেখেছিল, যে ভুয়া ভোটাররা ওদের সম্পদ ছিল, সেই সম্পদ যদি হাতছাড়া হয়ে যায় তো ইলেকশন কমিশন যদি সেই সম্পদ থেকে এদের বঞ্চিত করে দেয় তাহলে এদের ফুটপাতেও আশ্রয় হবে না। যে কারণে এখন সব বিপদে চিন্তিত লোক এক জায়গায় বসেছে। আপনারা শুনলেন বিজেপির প্রতিক্রিয়া। আমরা এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন রাহুল সিনহা তিনি কি বলছেন। ইন্ডিয়া জোট একত্রিত হয়ে যখন আপনারা পথে নামার কর্মসূচি তৈরি করছেন, সেই জায়গায় বিজেপির তরফ থেকে এই বক্তব্য আসছে, প্রতিক্রিয়া আপনার। দেখুন, গণতন্ত্র যখনই বিপদের মুখে পড়ে তখনই কিছু না কিছু ভারতীয় শক্তি একত্রিত হয়ে ওই অশুভ শক্তি যারা গণতন্ত্রকে ধ্বংস করতে উদ্যত হয়েছে তাকে প্রতিরোধ করে। এই বিজেপি কয়েকদিন আগে সেই কুখ্যাত এমার্জেন্সি জরুরি অবস্থার কথা মনে করিয়েছে। জরুরি অবস্থার সময় গণতন্ত্রের উপর আঘাত এসেছিল, তখন এই তৎকালীন জনসংঘ, আজকে যা বিজেপি, তারা অন্যান্য দলের সঙ্গে একসঙ্গে হয়ে জয়প্রকাশ নারায়ণের আহ্বানে একসঙ্গে হয়ে তার প্রতিবাদ করে প্রতিরোধ করেছিল। এইসব কথা রাহুল বাবুরা ভুলে গেছেন, তারা নিজেদের ইতিহাসই নিজেরা মনে রাখছেন না। আবার আজকের দিনে গণতন্ত্র বিপদে পড়েছে। এই বিজেপি ইলেকশন কমিশনকে নিজের দলীয় সংগঠনে পরিণত করেছেন, এটা সব মানুষ জানে। সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করে একটা অর্ডিন্যান্স করে তারা ইলেকশন কমিশনের কমিশনার অ্যাপয়েন্ট করছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, এই দুজনে মিলে।
ক্লাব হয়ে গেছে, নরেন্দ্র মোদী ও অমিত শাহ ক্লাব। কোন রকম মানে লোকতন্ত্রের বালাই নেই এবং গণতন্ত্রকে ধ্বংস করব। ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। দিলীপ ঘোষ তার প্রতিক্রিয়াও আছে, শুনুন কি বলছেন। অনেক ব্যাপারে তারা এক কাটটা হয়েছিল, রাফেল নিয়ে কি নিয়ে কি হলো, সব টাইম ফিস। কেন বিহারে তারা বিরোধ প্রতিবাদ করলেন না তাহলে, যদি ওটা অন্যায় ছিল? কারণ তারা জানেন যেটা হবেই সাংবিধানিকভাবেই রাষ্ট্রের স্বার্থে বেশি বিরোধিতা করে পশ্চিমবাংলার মানুষই এর সবচেয়ে বেশি বিরোধিতা করে এই পার্টিগুলোকে শিক্ষা দেবে। 4 জন অফিসার তাদেরকে সাসপেন্ড করার একটা নির্দেশ নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে দিয়েছে, রাজ্য সরকারকে দিয়েছে, কিন্তু সরাসরি এবার নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতে মুখ্যমন্ত্রী। তিনি বলছেন নির্বাচন কমিশনকে আক্রমণ করে যে এই সমস্ত অফিসারদের পাশে রাজ্য সরকার আছে, এবং একইভাবে নির্বাচন কমিশনকে এক্ষেত্রে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সাফ অভিযোগ এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছে নির্বাচন কমিশন এবং বিজেপিকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই কাজ করছে নির্বাচন কমিশন। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে রাজ্যের আধিকারিকদের সাসপেন্ড করার সুপারিশ করেছে নির্বাচন কমিশন। এই মর্মে চিঠিও পাঠানো হয়েছে নবান্নে। এরপরেই শুরু হয়েছে সংঘাত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন কাউকে শাস্তি দেওয়া হবে না, রাজ্যই অফিসারদের রক্ষা করবে বলে হুঙ্কার দিয়েছেন মুখ্যমন্ত্রী। কি সাহস! অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। যে কোনো সরকারি কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল, আছে, থাকবে। রাজ্য আর কমিশনের এই সংঘাতের ছায়াই দেখা গেছে সিইও দপ্তরে 3 শূন্য পদের নিয়োগ নিয়ে। নিয়ম অনুযায়ী ওই পদগুলোর জন্য কমিশনের কাছে নাম সুপারিশ করে তালিকা পাঠায় রাজ্য, কিন্তু এই বিতর্কের মাঝেই রাজ্যের মুখ্য সচিবের পাঠানো নামের তালিকা খারিজ করে নতুন তালিকা পাঠাতে বলছে কমিশন। মুখ্যমন্ত্রীর পর কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তার অভিযোগ বিজেপিকে বাড়তি সুবিধা পাইয়ে দিতে কাজ করছে কমিশন। বিজেপিকে বাড়তি সুযোগ করে দেবে বলে প্রকৃত ভোটার যারা, তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য ইলেকশন কমিশন নির্লজ্জ ভূমিকায় নেমেছে। ইলেকশন কমিশনের এটা এখতিয়ার এখন নয়, তারা রাজ্য সরকারকে জানাতে পারে। রাজ্যের শাসক দলের যুযুধান অবস্থান জানার পরই পাল্টা সংবিধানের ধারা উল্লেখ করে প্রতিক্রিয়া দিয়েছে কমিশনও। তাদের দাবি নির্দেশ পালনে বাধ্য মুখ্য সচিব, এমনকি নির্দেশ পালন না হলে তাদের পদক্ষেপ করার অধিকারও রয়েছে বলে কমিশন সূত্রে দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য চাইলে সরাসরি সংঘাত এড়িয়ে যেতে পারত বলে মনে করছেন অনেকেই। কারচুপি যদি হয়েও থাকে, সেটা বিডিও সাহেব বা এসডিও সাহেব নিজে বসে রোল টেনে তার নিয়ে কম্পিউটার দিয়ে রোলে কারচুপি করেছে কি, নাকি অন্যরা করেছে তাদের দোষারোপ করছে? রাজ্য সরকারের অধিকার আছে এই দিকটা দেখা, যে টাক করে একদম উচ্চতম অফিসারকে আমি সাসপেন্ড করে দেব নিম্নতম কেউ যদি ভুল করে থাকে, এই একটা অবকাশ আছে। রাজ্য ও কমিশনের মধ্যে সংঘাত নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। মুখ্যমন্ত্রী ভারতবর্ষের সংবিধান স্বীকৃত যে কোনো সংস্থার বিরুদ্ধে যুদ্ধ করতে সিদ্ধহস্ত, এটা নতুন কিছু নয়। উনি যেটা চাইছেন যে রাজ্য নির্বাচন কমিশন ওনার পকেটস্থ হবে, উনি যা বলবেন ওনার কথাই উঠবেন, ওনার কথাই বসবেন, এটা চলবে না। নির্বাচন হোক বা না হোক, নির্বাচনী কাজে যাকে অ্যাপয়েন্ট করা হয় তাকে ধরে নেওয়া হয় যে সে ডেপুটেড। সে যদি নিয়ম ভঙ্গ করে, বেআইনি করে, তাকে শাস্তি দেওয়ার অধিকার নির্বাচনী অফিসারের আছে। বিতর্ক শুরু হয়েছিল বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর দিয়ে। এ রাজ্য ভোটের আগে এসআইআর এর দাবি তুলেছে বিজেপি, পাল্টা সরব হয়েছে শাসক দল তৃণমূল। এর মাঝেই রাজ্যের 4 জন অফিসারকে সাসপেনশনের নির্দেশ এক ধাক্কায় রাজ্য আর কমিশনের সংঘাতের পারদ আরও চড়িয়ে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিজেপি এবার নির্বাচন কমিশনের কাছে গেছে। কেন? যারা ভোটার তালিকার সমীক্ষার কাজ করবেন তাদের সুরক্ষার দাবি বিজেপি করছে। কমিশনে বিজেপি প্রতিনিধি দল যায়, সরকারি অফিসারদের কার্যত ভয়ের পরিবেশের মধ্যে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ করছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। একজন প্রশাসনিক প্রধান যিনি সংবিধানের শপথ নিয়েছেন, তিনি একটি সাংবিধানিক সংস্থাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করছেন, তার অথরিটিকে চ্যালেঞ্জ করছেন। এটা ভারতের গণতন্ত্রের পক্ষে এবং নির্বাচন কোনো কমিশনের পক্ষে, একটি সাংবিধানিক সংস্থার পক্ষে
অত্যন্ত বিপজ্জনক। গণতন্ত্র ওরা প্র্যাকটিস করুক, আমরা ওদের ওয়েলকাম জানাই, কিন্তু আমরা এটুকুই শুধু বলবো যে নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা। বিজেপি তাকে যে নিজেদের রাজনীতির দলীয় রাজনীতির অংশ করে তুলছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ভোটার তালিকার যে সংশোধনের কাজ এই স্যারের একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে, আর তা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বুথে বুথে আমরাও খোঁজ করছি, বিভিন্ন ধরনের ফ্যাক্ট সামনে আসছে যে ভুতুরে ভোটার। এবার দেখুন জলপাইগুড়িতে একটা পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে 700 জন ভুতুরে ভোটার, এমন বিস্ফোরক দাবি এবার সিপিএম করছে। গড়ালবাড়ি পঞ্চায়েত, সেখানে ভোটার তালিকায় 700 মৃতের নাম এখনো রয়ে গিয়েছে, আর এই দাবি সিপিএম করছে। তারা বলছে তাদের দলীয় যে স্ক্রুটিনি সেখানেই এই তথ্য তারা পেয়েছেন। আমাদের পার্টিগত সমীক্ষা যেটা দেখছি যে এখনও গোড়ার বাড়িতে এই 17টা বুথে মিলে সব মিলায় 700-র উপরে মৃত ভোটার রয়েছে। সারা পশ্চিমবঙ্গে এরকম 700 যারা বলছেন, এরকম 70 লাখ থেকে 1 কোটি ভোটার বেরোবে যারা 34 বছর এবং তৃণমূলকে 15 বছর ক্ষমতা রেখেছে। বামফ্রন্ট দল এটা নিয়ে কমপ্লেন করে থাকে, তারা তদন্ত করে যদি দেখে, হ্যাঁ আমিও সেটাই চাচ্ছি যে তদন্ত করা হোক। তবে এতগুলো ভুয়ো ভোটার মনে হয় নেই। কতগুলো ভুয়ো ভোটার হতে পারে? যে মৃত ভুয়ো ভোটার ধরো 50 থেকে 100 হতে পারে।